আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাবো সোনিয়ামের একটা টাস্কের উপরে। তো ইতিমধ্যেই আমি টেলিগ্রামে আপনাদেরকে জানাইছি যে নতুন একটা টাস্ক দিয়েছে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে যেই ওয়ালেটটা ব্যবহার করে সোনিয়ামে কাজ করেছেন আপনারা, অবশ্যই সেখানে 45 ট্রানজ্যাকশন লাগবে। তো এই 45 ট্রানজ্যাকশন দেখার উপর ভিত্তি করে কিন্তু তারা ফাইনালি এয়ারড্রপ হয়তো দিবে। সুতরাং এই টাস্কটা খুবই জরুরি। তো অনেকেই বুঝতে পারতেছেন না অ্যাকচুয়ালি কোথা থেকে এটা চেক করবেন, তারপরে কিভাবে এই টাস্কটা খুব সহজে কমপ্লিট করবেন। এটা নিয়ে অনেক ইনবক্সও আসছে এবং এইখানেও আপনারা দেখলাম অনেকেই ভিডিও চাচ্ছেন বারবার, ঠিক আছে। তো যাই হোক, এটার উপরে আসলে দেখাবো, কারণ এটা নিয়ে কষ্ট করে একটা ভিডিও বানাইছিলাম আপনাদের জন্য। তো স্টিল নাও আমি এখনও বলতেছি আপনাদেরকে, সেটা হলো প্রয়োজনে নর্মাল যে সমস্ত এয়ারড্রপগুলো আছে, তো সেগুলা বাদ দিয়েও যদি কেউ পারেন মিনিমাম একটা হইলেও আপনারা সোনিয়ামে কাজ করে রাখবেন। এখান থেকে ভালো একটা পেমেন্টের কিন্তু সুযোগ আছে। সুতরাং যেটা ভালো প্রজেক্ট, আর 2-3টা আউল ফাউল প্রজেক্ট ছুটে গেলেও কিচ্ছু আসা যায় না, কিন্তু ভালো প্রজেক্টটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সোনিয়ামের উপরে আমার বিগেস্ট একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। এই টু জেড আলোচনা করছি। তো আপনারা এখনও কাজ করতে পারবেন, সমস্যা নেই। মোটামুটি 26শে ফেব্রুয়ারি, এই যে এখানে দেখতে পাচ্ছেন 26/2/2025, ঠিক আছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটাতে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, ট্রানজ্যাকশন চেক করবেন এবং আপনার ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বেশি কথা বলার কিছুই নেই। যদিও এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টাইম যখন ভিডিও দিই এখানে কিন্তু 2টা টাস্কের মোটামুটি ছিল আর কি, ট্যাব ছিল, বাট এখানে কিন্তু আরও একটা টাস্ক যুক্ত হয়েছে নতুন করে, এই প্রথমেই পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে এটা, এরপরে এটা। ওকে, তো আপনারা যদি পারেন তাহলে এই প্রথমটা থেকে যতটুকু পারেন মোটামুটি কাজ করার চেষ্টা করেন, এই আর কি। তো শুরুতেই হচ্ছে আমরা ওয়ালেটে চলে যাব। তো যেই ওয়ালেট ব্যবহার করে আমরা কিন্তু সোনিয়ামের কাজ করেছিলাম, ঠিক আছে। একদম বাম পাশ থেকে খেয়াল করবেন যে আপনি সোনিয়াম মেইন নেটে আছেন কিনা। এই যে দেখতে পাচ্ছেন সোনিয়াম মেইন নেটে কিন্তু আমরা আছি। তো এইখানে থাকা অবস্থায় আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বা 3 ডট মেনু আর কি। আচ্ছা, 3 ডট মেনুর এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভিউ অন এক্সপ্লোরার এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে অরিজিনালি সোনিয়ামের এক্সপ্লোরারে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো যেইখানে আপনার কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, মানে টোটাল ইতিহাস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন A to Z চলে আসতেছে। তো আপনার অ্যাড্রেসে কতটুকু ব্যালেন্স আছে না না আছে সব প্রথমে এখানে শো করতেছে, অ্যাড্রেসটা দেখে নেবেন। ওকে, এরপরে যদি নিচে চলে আসেন তাহলে দেখেন এই যে ট্রানজ্যাকশন 35 ট্রানজ্যাকশন আমার এই ওয়ালেটে রেডি হয়েছে। ওকে, তো এখান থেকে আপনি দেখে নিতে পারতেছেন যে আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে। তো এইখানে তারা বলছে 45, আপনি চেষ্টা করবেন 50টার উপরে ট্রানজ্যাকশন রাখার জন্য। এখন যদি আপনি সোয়াপ করেন, অ্যাকচুয়ালি সোয়াপ করেন, ব্রিজ করেন, তাহলে সেইখানে যে অ্যাপ্রুভাল দিতে হয়, কনফার্ম করতে হয়, সেগুলো কিন্তু ট্রানজ্যাকশনের মধ্যে ধরা পড়ে, বাট সেগুলোতে আপনার একটু চার্জ বেশি যাবে। তো আমি আপনাকে যে টিপসটা শেখাবো এইভাবে আপনার একেবারেই সীমিত পরিমাণ খরচ হবে, বোঝাইতে পারছি আশা করি। তো পাশাপাশি এইখানে আমি আরও একটা কাজ করছি একটা ওয়ালেটে, গতকাল রাত্রে করছি এটা আর কি, এখনও ফুলফিল হয় নাই। তো এই ওয়ালেটটা ওপেন করতেছি, আপনারা একটু দেখেন। তো ওয়ালেটটা ওপেন করার পরে শুরুতে খেয়াল করেন আমি আছি বেসে, সুতরাং বেসে থাকলে আমাদের হচ্ছে না। আমরা এই যে সোনিয়াম মেইন নেট, ঠিক আছে, সোনিয়াম মেইন নেটে আমরা সুইচ করলাম আর কি আমাদের ওয়ালেটটাকে, দেখতে পাচ্ছেন আশা করি। তো যাই হোক, এইখান থেকে এই অ্যাড্রেসটা নিয়ে নিলাম, খেয়াল করেন। অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের পূর্বের এইখানে। তো চলে আসলাম এইখানে। আমাদের খেয়াল করেন এইখানে আছে কয়টা, 35 ট্রানজ্যাকশন আমাদের এইখানে কমপ্লিট আছে, ঠিক আছে। তো কিছু কাজ আমরা এখন এইখানে করব, সেটা হলো এইখানে আমরা সোনিয়ামে আসি, আমরা এই সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এইখান থেকে ওই যে অ্যাড্রেসটা কপি করে আনছিলাম আর একটা অ্যাকাউন্টের, সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিলাম। এরপরে এখানে একটা সংখ্যা বসাবো, 0.320 পরে মনে করেন আমি 2 বসাইলাম, তাহলে এখান থেকে 52 সেন্ট ট্রান্সফার হচ্ছে আমারই ওয়ালেট। আমি 52 সেন্ট এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি ওই ওয়ালেটে, ঠিক আছে। তো এটার জন্য একেবারে সীমিত ফি কাটবে। কীরকম ফি আমি আপনাকে দেখাই। কন্টিনিউতে ক্লিক করে দিলাম, খেয়াল করেন। তো এইখানে দেখেন নেটওয়ার্ক ফি কাটতেছে মাত্র 0.01, 1 সেন্টের মতো নেটওয়ার্ক ফি কাটতেছে। সুতরাং আপনি যদি 40 বারও ট্রান্সফার করেন মাত্র 40 সেন্ট খরচ হচ্ছে। বাট এটা যদি আপনি সোয়াপ করতে যান, তারপরে আপনি ব্রিজ করতে যান, আপনার কিন্তু অনেক খরচ হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং এই কাজটা করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো অ্যাকাউন্টে এটাই কাজ করছি, আর একটা কী করবো। আপনার কিছুই করতে হবে না, শুধু মেটামাস্ক থেকে নেটওয়ার্ক সেটআপটা নিয়ে ওই সোনিয়ামে নিয়ে যান। মানে আর একটা মেটামাস্কে শুধু নেটওয়ার্ক সেটআপটা করবেন অ্যাড নেটওয়ার্ক অপশন থেকে। ক্লিয়ার, ভালো করে শুনে রাখেন। করার পরে এইখান থেকে যেটা ট্রান্সফার করবেন, পরবর্তীতে জাস্ট ওই সোনিয়াম মেইন নেটটা মানে সিলেক্ট করে ওইখান থেকে আবার সবগুলো ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসবেন। যদি কাজ না করেন তাহলেও কোনো সমস্যা নাই, শুধু ট্রান্সফার করবেন আর একটা ওয়ালেটে, সেই ওয়ালেট থেকে আবার পরবর্তীতে নিয়ে আসবেন ব্যালেন্স, কোনো প্রবলেম নাই। ওকে, তো এটা দিলেও কাউন্টিং হবে কিনা ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার 35 আছে, আমি এটা কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এখানে কনফার্ম হয়ে গেছে। এখন দেখেন এই যে 14 সেকেন্ডস অ্যাগো মোটামুটি কিন্তু একটা ডিটেক্ট তারা করেছে, ঠিক আছে। তো ডিটেক্ট করলে অরিজিনালি এইখানে আমাদের ডিটেক্ট হলো কিনা। আচ্ছা, আমরা আরও একটা পাঠাই, মোট 2টা পাঠাই। অনেক সময় কি হয় 1 মিনিট 2 মিনিট লেট হয়,
এই হিসাবটা আসতে, ঠিক আছে। তো যেহেতু আমাদের 40টার উপরে লাগবে আর আমার মাত্র 35টা হয়ে রয়েছে, আমি 5টা ট্রানজ্যাকশন করবো আর কি। এখন যথাক্রমে আমি এইখানে আরও একটা অন্যরকম একটা অ্যামাউন্ট ট্রান্সফার করব। এখানে 25 দিয়ে দিলাম, তাহলে 65 সেন্ট যাচ্ছে। সমস্যা না, যেহেতু আমার নিজেরই ওয়ালেট, ঠিক আছে। ভিন্ন ভিন্ন ট্রান্সফার করবেন, সবসময় একই রকম ট্রান্সফার করবেন না। আর একটা কৌশল বলে দিই, যেহেতু এখানে বলছে 45টা 50টা, এখনও 26শে ফেব্রুয়ারি অনেক সময় বাকি। আপনি প্রতিদিন 5টা করে করবেন, একটু টাইম নিয়ে করবেন, মানে এরকম যাতে মনে না হয় যে আপনি একেবারে মিনিটের পর মিনিটে করতেছেন বা এক মিনিটের ভিতরে 4-5টা করছেন, তাহলে এটা কিন্তু সন্দেহজনক হয়ে যায়, ঠিক আছে। তো আপনি রেগুলার আসবেন, আধা ঘন্টা পরে একটা করলেন, 20 মিনিট পরে একটা করলেন, এটা করলে আর আপনার সন্দেহের কোনো অবকাশ হয় না। বুঝাইতে পারছি? প্রয়োজনে আপনার কাছে যদি আরও 2-1টা ওয়ালেট থাকে একটু মিক্স করে দিলেন, সমস্যা নাই। এই জিনিসগুলো হচ্ছে একটু মানে মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো মোটামুটি এইটা কনফার্ম হয়ে গেলেই আমাদের 4টা হয়ে গেল, আমরা আরও একটা দিব আর কি। তাহলে 5টা মোটামুটি, আচ্ছা 45টা চাইছি, আমার তো 35টা। ওকে, তাহলে মানে 40টা হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মাত্র 8 সেন্ট। হ্যাঁ, ওকে, এইখানে 8 সেন্ট দরকার নেই, বেশি কম হয়ে যায়, 24 সেন্ট পাঠিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ। মোটামুটি 5টা আজকে কমপ্লিট করে রাখি। এত তাড়াতাড়ি আমি করতাম না অ্যাকচুয়ালি, আপনাদেরকে আজকে দেখানোর জন্য, যেহেতু ভিডিও করতেছি অরিজিনালি এটা কাউন্টিং হয় কিনা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পেন্ডিং চলতেছে, তো হয়ে গেছে। এই যে এখানেও ইনফরমেশন চলে আসছে। তো সিম্পলি আমরা এটাকে একটু রিফ্রেশ দিব, জাস্ট এখন শুধু লিঙ্ক রিফ্রেশ দিব, আর কিছু করতে হবে না। 35 ছিল, ভালো করে খেয়াল করে রাখেন, দেখি আমাদের কয়টা ডিটেক্ট করে এখন, ঠিক আছে। আমরা 5টা ট্রানজ্যাকশন করছি, এগুলো ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, আবার অনেক সময় নেটওয়ার্কজনিত কারণে হিস্টোরিটা একটু পরে আসতে পারে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছেন 35ই আছে, এখনও কিন্তু কোনো হিস্টোরি ধরা পড়ে নাই, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি ধরা পড়বে, একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এখন মনে করেন এই যে ওয়ালেটে আমি কাজ করছি নতুন, এখন আবার কি করব, এইখান থেকে এই ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে নেব, ঠিক আছে। ভালো করে খেয়াল করে, যেহেতু এটাও একটা সোনিয়া মেইন ডেটে কাজ করছি, মোটামুটি একটা ওয়ালেট থেকে আমি আর একটা ওয়ালেটে ট্রান্সফার করব, কথা শেষ। এইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখন কি করব, এই অ্যাড্রেসটা থেকে, যেহেতু ওইখান থেকে এইখানে পাঠাইছি, আবার এইখান থেকে ওইখানে পাঠিয়ে দেবো, তাহলে আমার ওয়ালেটের মধ্যে কিন্তু এই ট্রান্সফার বা লেনদেনগুলো হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি আশা করি। তো 0.0001 দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 26 সেন্ট, নো প্রবলেম। আমার দরকার হলো শুধু ট্রানজ্যাকশনটা ঠিক থাকা। ওকে, তো কনফার্ম করে দিলাম। তো এই হচ্ছে কারিশমা। মোটামুটি এইভাবেই আপনারা যদি কাজ করেন, তাহলে সীমিত পরিমাণ আপনাদের, মানে কি বলবো, 50 সেন্টও খরচ হবে না, আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং ট্রানজ্যাকশনটা হয়ে যাবে, ঠিক আছে। আর পাশাপাশি যতগুলো পয়েন্ট পারেন কাউন্টিং করে রাখেন। ভিডিও শেষ করে দেবো, ভিডিওটা মোটামুটি আর দেখানোর কিছুই নাই। এটা জরুরি মেসেজ ছিল, অনেকেই হয়তো চেক করতে পারবেন না বা পারতেছেন না, এই জন্যই হচ্ছে বিষয়টা দেখাইলাম। তো আবারও বলছি, যেটা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কোনো রেফার নাই, ঠিক আছে। রেফার ছাড়া মোটামুটি কষ্ট করে ভিডিও বানাইছিলাম। তো আপনাদের সাথে যেটা বলতেছি, যদি দেখেন আউল ফাউল যে সমস্ত আসলে ইয়ারড্রপ আছে, অনেক কিছু আছে, আমরা শেয়ার করি বিভিন্ন সোশ্যাল টাস্ক, এইগুলো আসলে একেবারেই নর্মাল পেমেন্ট, সত্যি কথা বলতেছি। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে লেয়ার 1 লেয়ার 2 যে প্রজেক্টগুলো আছে এইগুলোতে কাজ করার জন্য, এগুলো থেকে ভালো বেনিফিটেড হবেন। তো লেটেস্ট চলে গেল বেড়া চেইন, আপনারা জেনে অবাক হবেন। এই বেড়া চেইন আমার কাছে যখন আসে, আসলে নামটা শুনতে কেমন লাগে, বেড়া ভেড়া, ঠিক আছে, ভাল্লুকের ছবি টবি দেওয়া, তেমন একটা গুরুত্ব কিন্তু দেই নাই, বুঝতে পারছেন। এই বেড়া চেইন থেকে আমি লাস্ট খবর পাইছি, একটা লোক $40,000 প্রফিট করেছে। $40,000, বাংলাদেশে 50 লাখ পার হয়ে গেছে, ঠিক আছে। সে কি করেছিল, আসলে মাল্টি ওয়ালেটে কাজ করেছিল, কপালে লেগে গেছে। দেখতে পাচ্ছেন একজনকে প্রায় 700-800 করে কয়েন দিয়েছে। তো 700-800 কয়েন দিয়েছে, এক একটার প্রাইস প্রথমে তো মোটামুটি $7-8 থেকে শুরু করে $11 চলে গেছে। তো ব্যাপক একটা প্রফিট কিন্তু দেখেন। তো এই জন্য লেয়ার 1 লেয়ার 2কে সবসময় বেছে নেন। আমিও চেষ্টা করবো আস্তে আস্তে লেয়ার 1 লেয়ার 2তে সময় বেশি দেওয়ার জন্য। আর এই সোশ্যাল টাস্ক, এই টেলিগ্রাম বট ফট, এগুলো তো সময় নষ্ট করার দরকার নাই ভাই। সিরিয়াস হন, ঠিক আছে, সিরিয়াস হন। আগের যেগুলো মিস্টেক হয়েছে সেগুলোর গল্প বাদ, বাট এগুলো করার চেষ্টা করেন যেগুলো থেকে অরিজিনালি ভালো বেনিফিটেড হবেন, এবং যেগুলো শিওরলি আপনাকে ইয়ারড্রপ দেওয়ার কথা বলতেছে সেগুলোতে জয়েন করেন। বিশেষ করে অ্যাভয়েড করার চেষ্টা করেন এই সোশ্যাল টাস্ক, ঠিক আছে, লাইক করো, টুইটার করে, এই পর্যন্তই শেষ। এই গল্পগুলো আস্তে আস্তে কমাই দিতে হবে, এই আর কি। যদি বেশি সময় না খাই করবো না, আর বেশি সময় খাইলে করার দরকার নেই। তো এইখান থেকে একটা ট্রানজ্যাকশন কিন্তু আমি করছি, আমি এখানে আবারও একবার যাব, রিফ্রেশ দিব, দেখি মোটামুটি একটু সময় তো গেল, পেঁচাল পারলাম। তো দেখি আমাদের ট্রানজ্যাকশনটা ডিটেক্ট করছে কিনা ইতিমধ্যে, ঠিক আছে। আর ডিটেক্ট না করলেও কতক্ষণের মধ্যে ডিটেক্ট করে এই বিষয়টা আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো 35 দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ধরছে আর কি, এখনও ধরে নাই আমাদেরগুলা। তো আমরা যদি ঘড়ির টাইমটা দেখি 12:57 বাজে, ঠিক আছে। তো আমি জাস্ট হচ্ছে ভিডিওটা পজ করবো না, রানিং রাখবো আর কি, মানে কখন ডিটেক্ট করে, কতটুকু সময় নেই, এটা আপনাদের সাথে দেখাবো, ঠিক আছে। তো এই যে 2 মিনিট আগেও দেখে রাখেন, আর এটা হচ্ছে 12:57 বাজে।
ঠিক আছে, 1টা বাজবে কিছুক্ষণ পরে, জোহরের আজান দিবে। সো বন্ধুরা, মোটামুটি মাঝে জোহরের আজান দিয়েছে আর কি। তো আজান বাদ দিয়ে আমি এটাকে পুনরায় রিফ্রেশ করছি, দেখেন 1টা 6 বাজে। তো 12টা 57 আমরা মোটামুটি চুপ হয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে 40টা ট্রানজ্যাকশন জমা হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু দেখেন চলে আসছে, যে 11 মিনিট 12 মিনিট আগেও আমরা যেগুলো করছি। তো মোটামুটি প্রুফ হয়ে গেল যে আপনারা যদি এই ট্রানজ্যাকশনটাও করেন, একটা ওয়ালেট থেকে আর একটা ওয়ালেটে ট্রান্সফার করেন, তো সেক্ষেত্রেও মোটামুটি আপনারা ট্রানজ্যাকশন আপনাদের কাউন্টিং হয়ে যাবে। তো যদিও তারা বলছে 45, তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম 50টা ট্রানজ্যাকশন করে রাখার, যেহেতু একেবারেই সীমিত খরচ হচ্ছে, এই জন্য একটু বেশি ট্রানজ্যাকশন করে রাখবেন, এটাই আর কি। ঠিক আছে, তো কথা বাড়াবো না, অনেক নতুন প্রজেক্ট আমি চেষ্টা করবো আজকে ভিডিও দেওয়ার জন্য, যার মধ্যে এই যে ক্রেডিবল ফাইন্যান্স একটা আছে, এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। আর এই ট্যাপ সোয়াপ দেখেন কী পরিমাণ সময় মানুষের খাইছে, আমার খাইছে, আপনাদের খাইছে। তো এই প্রজেক্টগুলো পুনরায় আমি সত্যি কথা এখন টোটালি টেলিগ্রাম বট প্রজেক্ট টোটালি অ্যাভয়েড করতেছি, এই ফাজলামি করার মতো সময় আর নাই। এমনিতেও জীবনের সময়ের অনেক দাম। ঠিক আছে, এখন যেগুলো করে ফেলছি সেগুলোর পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। এই দেখতে পাচ্ছেন পাউস, এগুলো পাপের প্রায়শ্চিত্ত করা লাগতেছে আর কি। অ্যাকচুয়ালি এই সব অফারগুলো আমি নর্মালের মধ্যেই নিচ্ছি। ঠিক আছে, এইগুলাতে যদি করার মতো সময় নাও পান, বাট আমি রিকোয়েস্ট করব আপনারা সোনিয়ামে কাজ করে রাখবেন নিজেদের প্রফিটের জন্য, এটাই আর কি। আর এরপরে এইখানে আর একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাইট টেস্টনেট, এটা করতে পারেন, এটা মোটামুটি ইজি আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর কি। তো এই ক্রেডিবল ফাইন্যান্সের উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকেই, আশা করছি আপনারা দেখে নেবেন সময় করে, এই আর কি। তো কথা বাড়াবো না, আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন, এবং সেম নাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ভবিষ্যতের আপডেটের জন্য, এটাই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।